স্যার দেখুন না স্যার, এটা জোর করে ঢুকে পড়ছে। এই চলো এই চলো। আরে রিল্যাক্স, আপনি জান আমি দেখছি। কিন্তু স্যার আপনাকে যেতে বলছি। হালিফ তুই এক কাজ কর, এই যে আমার বাইকের চাবি, ঘড়ি, এগুলো তুই রাখ। কি বলছিস এসব? আমি তোর বাইকের চাবি রাখবো, তোর ঘড়ি রাখবো, সবকিছু আমাকে দিয়ে দিচ্ছিস। কিছু লাগবে? আমার ওইটা লাগবো। টাকা? আচ্ছা এক কাজ কর, আগে বস। কি আমাকে খুলে বলতো। হয়েছে কিছু একটা, তুই এক কাজ কর, এই যে আমার হাতের ঘড়ি, বাইকের চাবি, এগুলো রাখ, রাখ আমারে কিছু টাকা দে তুই। বারবার একই কথা কেন বলছিস? তোর টাকা লাগলে তুই টাকা এমনি নিয়ে যা, এসব কিছু আমার লাগবে না। কিন্তু হয়েছে কি সেটা তো আগে আমাকে বলবি। না না, আমি তোর থেকে এমনি এমনি টাকা নিতে পারবো না। তুই এক কাম কর, আমার বাইকের চাবি আছে এখানে, আমার হাতের ঘড়ি আছে, এইগুলা বিক্রি করলে তুই টাকা পাবি। এইগুলা তুই রাইখা দে, দিয়ে আমারে কিছু টাকা দে, আমার না খুব টাকার প্রয়োজন। ভাই সাহেব আপনি উপকারটা করেন, আমার স্বামী অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছে, আপনি আপনারা টাকাগুলো দেন। ও তো বাইকের চাবি দিল, এবং ঘড়ি দিল। খারান, এটা আমার সোনার চেন, এটা বেচলে অনেকগুলো টাকা আইব। আপনি কাম করেন, আপনি চেনটাও রাখেন। তবু ভাই সাহেব আমার স্বামী যে টাকাগুলো চাইতেছে, আপনি টাকাগুলো করে দিয়ে দেন, ওর খুবই দরকার, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসে, আপনি ওটা ফিরাইয়েন না। ভাবি আপন তোরা কি শুরু করলি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমাকে এভাবে কেন বলছিস? আমি তোদের জিনিস কেন রাখবো? তোদের টাকা লাগবে, আমি টাকা দিব, কোনো সমস্যা নাই, কোনো কিছু আমাকে দিতে হবে না। হয়েছেটা কি? তোদেরকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে? আমাকে একটু খুলে বলতো কি হয়েছে। আসলে হয়েছে কি, তোর আমি খুলে হই, তাহলে তুই বুঝতে পারবি। আমার বাবা যখন বাইসে ছিল না, তখন আমি আমার চাচা মিলা একটা শেয়ার কিনি। এই শেয়ারে প্রায় আমি 5 লক্ষ টাকা দিছিলাম, আমার চাচাই দিয়েছিল 5 লক্ষ টাকা। অনেক বছর হয়ে যাওয়ার পরে এর মাঝখানে আমার বাবাটা তো মারা যায়, তুই তো জানোস। কিছুদিন আগে ওই শেয়ারটা ভাঙছে, ভাঙার থেকে যে টাকাটা আমি পামু, আমার চাচা কইতাছে এই টাকা নাকি আমি পামু না, আমার বাপে নাকি আমার চাচার থেকে ধার নিয়ে রাখছে। এখন ক এই টাকাটা আমি কই থেকে দেবো? আমার বাড়ির ভাড়া, আমার সংসার খরচ, বাচ্চার লেখাপড়ার খরচ, তোর ভাবির খরচ আছে, আমি এতগুলা খরচ আমি করতে চালাম ক? আমি না চারিদিকে হিমশিম খেয়ে যাইতেছি, তাই আমার দেওয়ার মতো তো কিছু নাই। আমার বাইকের চাবি আর হাতে একটা ঘড়ি ছিল, এই ঘড়ি আমি এই দুটো জিনিস বিক্রি করতেও গেছিলাম, কিন্তু আসলে হয়েছে কি, আমার বাইকের কাগজটা না হারাই ফেলছি। এর লেগে আমার কইতেছে বন্দুক থোয়া লাগবো, আবার হাতের ঘড়ি বিশ্বাস করতেছে না কেউ যে এটা আমার, সবাই কইতেছে বন্দুক থোয়া লাগবো। তা আমি চিন্তা করছি যে এই দুইটা আমি তোর কাছে বিক্রি করতে পারবি, তুই বড়লোক মানুষ, তোর এত কেউ প্রশ্ন করবো না। তুই আপাতত এই দুইটা জিনিস রাখা আমার কিছু টাকা দে, আমার টাকাটা খুব প্রয়োজন। আর তার থেকেও বড় কথা, যে শেয়ারটা কিনছিলাম, এই শেয়ারের ভেতর 2.5 লক্ষ টাকা ছিল ওর ভাইয়ের। ওর ভাই এখন খুব বাজেভাবে আমার চাপ দিতেছে এই টাকার জন্য। তোর ভাবিরে ওর বাড়িতে খুব গালাগালি করতেছে। তোর ভাবিরে গালাগালি করলে আমার কি আর ভাল লাগে ক? তাই আমার যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে হইলেও ওর ভাইয়ের টাকাটা আমি আগে শোধ করে দেবো, তারপরে বাড়ির খরচ আছে। ভাই তুই আমার না করিস না ভাই। বুঝতে পারছি। দেখ আমি যতটুকু আঙ্কেলকে চিনি, সে ছোটবেলা থেকে আমাকে দেখছি, ওনার মতো মানুষ হয় না। উনি কারো কাছ থেকে কখনো ধার কর্জ করে তো কখনো কোনো কিছু নেয় নাই, আমি যতটুকু জানি। আর যদি নিয়েও থাকে সেটা তো তাকে দিয়ে দেওয়ার কথা, আর ধর দেয় নাই। না দিলেও তোর চাচা তো, সে এই ব্যাপারটা নিয়ে কিভাবে দাবি করতে পারে? একটা মানুষ মারা গেছে। খুব ভালো করে বুঝতে পারছি যে এটা তোর চাচারই একটা চাল ছিল, সমস্ত টাকা নিজের করে নেওয়ার জন্য। যাই হোক, তুই সব নিয়ে চিন্তা করিস না, রিল্যাক্স। তুই এক কাজ কর, আপাতত আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে তুই তোর যে ঋণগুলো আছে এগুলো শোধ করতে পারবি। এমনকি সংসারে যে এখন একটু ঝামেলা চলছে, এটাও একটু লাঘব হবে, চিন্তা করিস না। আর হ্যাঁ, আমাকে কোনো টাকা ফেরত দিতে হবে না। তারপরেও কেমন দেখায় না, তোর সাথে তো আমার দেখাই হয় না, তাও এতদিন পরে তোর লগে দেখা হয়েছে, তাও একটা মানে আমার
প্রবলেম নিয়ে তোর সামনে হাজির হয়েছি। আর তোর থেকে টাকা নেবো, আমি শোধ করবো কিভাবে? আমার তো কোনো কাজ কাম নাই, আমি চাকরি বাকরি খুঁজতেছি কিন্তু চাকরি বাকরি পাই যাচ্ছি না। তোর থেকে এতগুলো টাকা নেবো, আমি শোধ করবো কিভাবে? আমি কিছু বুঝতে পারতেছি না। তুই ভাই আমার এই ঘড়ি, এই তোর ভাবির এই চেন আর এই গাড়িটা রাখে আমার এই কিছু টাকা দে ভাই। তুই একদমই চিন্তা করিস না, তোর যত টাকা লাগবে আপাতত আমি টাকা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে তুই ধার দেনাও সবকিছু শোধ করে দিতে পারবি, এমনকি সংসারে যে একটু ঝামেলা চলছে এটাও ইনশাল্লাহ লাঘব হয়ে যাবে। আর হ্যাঁ, যদি মনে করিস যে তোর আপাতত একটা কাজের দরকার, আমি তো আছি। তুই প্রয়োজনে আমার এখানে জব কর, ম্যানেজার পোস্টে তুই চাকরি কর, আমার কোনো সমস্যা নেই, যদি তোর কোনো সমস্যা না থাকে। কি কইতেছিস তুই? তুই আমার বন্ধু হইয়া আমার জন্য এত কিছু ভাবলি, আর দেখ আমার চাচারা কি করলো, এক লগে ব্যবসা করলাম, শেয়ার ভাঙলো, বাপরে টাকা নেয় নাই, এটা আমি খুব ভালো করে জানি। আমি তো তাহার উপর দিয়ে কথা কইতে পারতাছি না, তারা যা কইব তাই। নিজের মানুষ হইয়া আমার হেল্প করলো না, আর তুই আমার বন্ধু, কতদিন পর তোর দেয়া, খালি তোর কাছে আমার প্রবলেম গুলো শেয়ার করলাম, তাতে তুই আমার সবকিছু দিয়া বললি। আমি তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে। এখানে ঋণের কিচ্ছু নাই, বন্ধুত্বের মাঝখানে কখনো ঋণ থাকে না। তুই আমার বন্ধু, তুই বিপদে পড়ছিস, আমি যদি বন্ধু হয়ে তোকে হেল্প না করতে পারি তাহলে এই বন্ধুত্বের কোনো দাম নাই। আমি জাস্ট আমার বন্ধুর পাশে দাঁড়াচ্ছি, দ্যাটস ইট। আর টাকা শোধ করা নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি তোকে বলিনি যে আমার টাকা শোধ করতে হবে। এই টাকা আমি তোকে এমনি দিচ্ছি, আমার বন্ধু বিপদে পড়ছে, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি নিজে দিচ্ছি। ঠিক আছে ভাবি, আপনি প্লিজ আপনার চেনটা নিয়ে নেন প্লিজ, কিচ্ছু দিতে হবে না আমাকে। এই নে, এখানে আপাতত কিছু টাকা আছে, এরপরও যদি লাগে আমাকে বলবি।